সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞায় ঋণের সাথে জড়িয়ে পড়ছে উপকূলের জেলেরা। ফলে অভাব অনটনে বাধ্য হয়ে আইন অমান্য করে বিষ দিয়ে মাছ ধরায় জড়িত হচ্ছেন অনেকে। তাই হুমকির মুখে পড়ছে নদী ও বন। সাতক্ষীরা থেকে রাহাত রাজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুন্দরবন পাড়ের মানুষের একমাত্র আয়ের পথ হলো সুন্দরবন। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার জন্য জুন, জুলাই, আগস্ট ৩ মাস সুন্দরবনের সকল ধরনের প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় অতি কষ্টে দিন পার করছে উপকূলের জেলে ও সুন্দরবনের সাথে সংশ্লিষ্টরা। এ সময়ে দিনমজুরি সহ অন্য কাজ করে জীবিকা নির্বাহ করে এই অঞ্চলের জেলেরা। এতে করে পারিবারিক অসচ্ছলতা লেগে থাকে বছর জুড়ে। পাশ বন্ধের সময় আমাদের বেচাকেনার অবস্থা অনেক শোচনীয় অবস্থা হয়, যেহেতু উপকূলীয় এলাকা। মাছ শাকের পাশগুলো বন্ধ থাকে, তখন অনেক কষ্টকর ব্যবহার হয়ে যায়। আমরা দেখা যাচ্ছে যে সময় নদীতে পাশ খোলা থাকে, সেই সময় দেখা যাচ্ছে আমরা মাছ ধরতে যাই বনে, যাইয়ে মাছ ধরি। মাছ যে বনে যখন যাই আমরা মাছ ধরতে, তখন আমরা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে যাই। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে মনে করো আমরা বনে যাই মাছ ধরতে। এবার মাছ ধরিয়ে উঠে আসার পরে এই মহাজনের কাছে আমাকে মাছ বিক্রি করতে। এবার বাজারে দেখা যাচ্ছে যে 500 টাকা মাছ মহাজনের ধারে তুলে দিলে মহাজন 400 টাকায় বেশি দেয়, কিন্তু যারা কেনে তাদের সাথে মহাজনের যোগাযোগ থাকে। আর 3 মাসের জন্য শুধুমাত্র চাউল দিয়ে কিন্তু জেলেদেরকে যে অভাব, সেই অভাবটা মেটানো সম্ভব হয় না। কারণ চাউলের পাশাপাশি তাদের যে আনুষঙ্গিক যেসব জিনিসপত্র লাগে, সেই জিনিসপত্র কিন্তু ম্যানেজ করতে হলে তাদেরকে বিভিন্নভাবে ঋণের সাথে জড়িয়ে পড়তে হয়। এবং আমরা আমাদের উপকূলীয় অঞ্চলের পক্ষ থেকে জানাবো যে যদি এই 3 মাস সরকার যদি তাদের জন্য বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং তাদের ক্ষেত্রে যদি কোনো প্রকারের সরকারি আর্থিক সহযোগিতা বৃদ্ধি করতে পারে, তাহলে উপকূলের জেলেদের জন্য খুবই ভালো হবে। মহাজনের কাছ থেকে চড়া সুদে দাদন নিয়ে সংসার চালাতে হয় জেলেদের। সম্প্রতি প্রতিনিয়ত বাড়ছে ঋণের বোঝা। ঋণ পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। বন্ধের সময় সরকারিভাবে জেলেদের চাল বরাদ্দ থাকলেও সেটা থেকেও বঞ্চিত থাকেন অনেকে। যদিও সরকার থেকে যে সাহায্য দেয়া হয় সেটা নামমাত্র বলছেন ভুক্তভোগীরা। সবটা আমরা পাইনি ভাগে, এতে টাকাও আছে, কিছু চাইলও আছে, ডাইল মাইল আসে, এসব দেয় না, শুধু চাইল করে দেয়। এবং জন্মন দিয়ে আমার চাইল থাকে বাড়ি, জিনিসপত্র, এটা তেল, রসুন, ঝাল। এই কয় থানার মানুষের আমাদের খুব খাতি কষ্ট হয়। 3 মাস ওই এনজিওতে টাকা লোন তুলে খাতি হয়, কিস্তি দিতে পারিনি 3 মাস, তাতে বকাবকি মানুষ করে কিস্তিওয়ালারা, যার ফলে আমাদের খুব একটা অভাবের ভিতরে। সরকারি সাহায্য তো আমরা কোনো সময় পাই না এলাকায়। জেলেদের সমস্যা কি, আমরা জেলেরা এরা ডেঙ্গায় কোনো আয় রোজগার খুব একটা ওরা করতে পারে না, এই জঙ্গল ছাড়া। তো এই যে লৌকো ডোঙাগুলো রয়েছে, অথচ সরকারি মাধ্যমে বেঞ্চি দেয়, সেই মাধ্যমে পাশ কাটা হয়। পাশ কেটে মন মাঠে জঙ্গলে চলাফেরা করতে হয়। করতে লাইলে ওই 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 জঙ্গলের থেকে সংগ্রহ করে বাড়ি এনে বিক্রি করে চাইল ডাইল কিনে বাচ্চা কাচ্চার খাওয়াইতে হয়। তার বদ্ধ যার বেঞ্চি নেই, বেঞ্চি যার আছে সে চাইল পায়, কিন্তু যার নেই সে কিন্তু পায় না। প্রায় দেখা যায় সরকারি আইন অমান্য করে নদীতে বিষ দিয়ে মাছ ধরেন কিছু অসাধু চক্র। স্থানীয়রা মনে করছেন সরকারের নিম্ন পর্যায়ের অফিসারদের সাথে যোগ সাজশ করে এই সময়ে মাছ ধরে থাকেন এই চক্রগুলো। তবে নিষেধাজ্ঞার এই 3 মাস আইনের কঠোর প্রয়োগ করে আসছেন বলে জানালেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক। চাউল বিতরণের দায়িত্ব বন বিভাগের উপর থাকলে সঠিক বিতরণ হতো বলেও জানান তিনি। কঠোর জিরো টলারেন্স, আমরা 2টি বিষয়ে জিরো টলারেন্স, সেটা হচ্ছে বিষ দিয়ে মাছ শিকার আর হরিণ শিকার, ফাঁদ দিয়ে হরিণ শিকার যারা জড়িত। তো এই সংখ্যাটা কিন্তু অত বেশিও না। যেমন আমাদের এখানে যে বিএলসি সংখ্যা অনুপাতে যদি আপনি ধরেন, যে জেলে বাউলির সংখ্যা অনুপাতে ধরেন, তার পার্সেন্টেজ হয়তো বা 2 or 3%। এই দুষ্কৃতিকারীরা তাদের ব্যক্তিগত স্বার্থে, হীন স্বার্থে তারা কিন্তু চুরি করে হোক অথবা ফাঁকি দিয়ে হোক ঢুকে যায় বন্ধের সময়গুলোতে, এবং অতি অল্প সময়ে তারা বিষ দিয়ে মাছ ধরার প্রবণতা তাদের ভিতর থাকে। তার কারণ যেহেতু আমাদের টহল নিয়মিত থাকে, আমরা এই ব্যাপারে সোচ্চার থাকি।
সেই বিষয়ে তারা দেখা যাচ্ছে যে বিষ দিয়ে মাছ ধরার প্রবণতাটা একটু বেশি থাকে। তো এই বিষয়ে আমরা গত এই 3 মাস বন্ধের সময়ে আমরা এই বিষয়গুলো খুবই কঠোর আছি। তো এই বিষয়ে আমরা ভবিষ্যতে আরও বেশি এই বিষয়গুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। আমরা লোকালয়গুলোতে আমাদের উঠান বৈঠক হয়, যারা বিভিন্ন সময় মামলা হয়েছে তাদের আশপাশ তাদেরকে সচেতন করার বোঝানো হয় উঠান বৈঠকের মাধ্যমে। আমরা সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকি। জেলেদেরকে সরকারিভাবে পর্যাপ্ত সহযোগিতা করার জন্য আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এই সময়টা যাতে জেলেরা তাদের পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারে এই জন্য সরকার প্রণোদনা দেয় এবং তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ হারে তাদেরকে চাল বা অর্থ সহায়তা দেওয়া হয়। তো আমরা চেষ্টা করব যে যাতে যে পরিমাণে বরাদ্দ আসা প্রয়োজন তার থেকে কম আসে। তো আমরা চেষ্টা করব যে সরকারের দৃষ্টি আকর্ষণ করে যে পরিমাণে এখানে আমাদের প্রায় 23,928টি জেলে কার্ডধারী আছে তাদের সকলকে যাতে আমরা আর্থিক বা খাদ্য সহায়তা দিতে পারি সেই চেষ্টা করার জন্য। সুন্দরবনকে ঘিরে বেঁচে থাকা মানুষগুলোর একমাত্র আশা ভরসা সুন্দরবনই। তাই নিষেধাজ্ঞার সময়গুলো সরকারি সহযোগিতা না পেলে আইন অমান্য করে জীবিকার তাগিদে সুন্দরবনের কাছে যেতে হয় তাদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।